এখানে 24 ঘন্টা খাবার দেওয়া হচ্ছে, প্লেট পরিষ্কার করা হচ্ছে, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা গোল্ডেন টেম্পলে চলে এসেছি। আমরা জুতোটা খুলে ওখানে যাবো, হাতটা ধুয়ে নিই। হাত ধুয়ে এখন ধুয়ে নাও। চলো চলো। হাত ধুয়ে পা ধুয়ে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই জিনিসটা যে আমার কি ভালো লেগেছে। আর আমার অমৃতসর মন্দিরে ফার্স্ট টাইম স্বর্ণ মন্দির দর্শন করা, এটা যারা যারা গেছো তারা জানোই কতটা একটা অসাধারণ একটা ফিলিংস কাজ করে। ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হলো এত নিট অ্যান্ড ক্লিন, সেটা বলে বোঝাতে পারবো না। আর এত ভালোভাবে দর্শন করেছি আমি, সেটাও বলে বোঝাতে পারবো না। আই এম সো লাকি। আমাদের গোল্ডেন টেম্পলের দর্শন খুবই ভালো হয়েছে। সো ভেরি লাকি। আমি এনে থার্ড টাইম এলাম, কিন্তু ফার্স্ট টাইম আমি আরামসে সামনে 4 মিনিট থেকে 5 মিনিট দাঁড়িয়ে প্রণাম করলাম। প্লাস ওরা বাবার পুরো প্রসাদ রীতিশার হাতে দিয়েছে। দ্যাটস অ্যামেজিং। সো আই এম ফিলিং সো ব্লেসড অ্যান্ড অল। গোল্ডেন টেম্পল থেকে চলে গেলাম আমরা রেস্টুরেন্টে ঠিক 11:30টার সময়, কারণ 12টায় সানি কেক কাটবে। সানি সেদিন বার্থডে ছিল। এই দাদিটা কি কিউট ছিল দেখতে, কিন্তু সবার বয়স হয়ে গেলে তো তখন ওরকমই হয়ে যাবে, সেটাই বনি ভাইয়া বলছিল। মজার বিষয় হয়েছিল, উনি ভেবেছিলেন আমার বার্থডে, কিন্তু না, আমার বার্থডে না। চলে গেল আবার কেকটা সানির সামনে। সানির বার্থডে, চলো তুমি এবার কেকটা কাটো। চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. কেক কাটিং ডান, কিন্তু আমার মুখটাই কেটে গেল। আমার মুখটা আমি আনাতেই পারলাম না। এনিওয়ে যাক, তো স্বর্ণ মন্দির কেমন লাগলো তোমাদের, ভিডিওটা কেমন লাগলো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।